এমন একজন নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দেখে চিনে নিলেন। উনি বললেন, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। এখনো শুনবায়রা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি দেখি আল্লাহর নবীর কি কাম, বিশ্ব নবী কি করেন, ওনাকে একটু ফলো করা দরকার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গেলাম, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবী কি কাজটা করেন আমি দেখতে চাই। কারণ আল্লাহর নবী সবগুলো আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী কথা আমাদের জন্য আদর্শ, আল্লাহর নবী সবগুলো আমাদের জন্য আদর্শ। এমন একজন নবী, এমন একজন আদর্শ নবান নবী আমাদের জন্য। কেমন নবী? আল্লাহর নবী বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আমাদের তো আত্মগরিমা অহংকার, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কোনো অহংকার ছিল না, কোনো আত্মগরিমা ছিল না। আল্লাহর নবী ইন্তেকালের আগে বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আয়েশাকে বলেন, আয়েশা গো জানলাটা করে দাও না, আমার সাহাবায়ে কেরামের দৃশ্যটা আমি নবী চোখে আমি দেখতে চাই। এমনি জামাত বন্দী হয়ে গেল, অপেক্ষমান কখন আল্লাহর নবী আসবেন, জামাতের সাথে নামাজ পড়বেন। কিন্তু বিশ্ব নবী তো জামাতের মধ্যে শরীক হতে পারেন না। নবীর সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন বলেন, আবু বকর তুমি যাও না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যাও। আল্লাহর নবী কেন আসেন না আপনি জানলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে গিয়া বলার মতো সাহস আমার নাই। আল্লাহর নবী এমনি ইশারা দিয়ে বলেন, আমি নবী আসতে পারবো না, আমার মাথা তোলা সম্ভব হচ্ছে না। ওরে আবু বকর ইশারা দিয়ে বলেন, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করবা। এখন শুনবায়রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাতের ইমামতি করেন। এখন শুনবায়রা নামাজের অবস্থা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন চোখের পানি ফলাইয়া কাঁদেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, এটা কোনো দুঃখের কান্দন নয়, এটা আমার সুখের কান্দন। রে আয়েশা, 13টি বছর মক্কা নগরীতে বেঈমান কাফেরেরা আমার সাহাবাকে উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার সাহাবাকে নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে আমি নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবাকে একটু ধৈর্য ধারণ করো, অচিরেই তোমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসতেছে। এমন সাহাবা একরাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে যাওয়ার পরে আমার সাহাবা একরাম ঘুমায় না, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছে, মেহনত করেছে, শরীরের তাজা রক্ত দিয়েছে। ওই শরীরের তাজা রক্তের বিনিময়ে দিন জিন্দা হয়েছে। আবার সাহাবা একরাম যে এখন নামাজের মধ্যে দাঁড়ায় কাতার বন্ধ হয়ে গেছে, আমি বিশ্ব নবী খুশি হয়ে গিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন দৃশ্যটা দেখে নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চলে আসো, যুবক যারা চলে আসো, বৃদ্ধরা চলে আসো। সবাইকে ঘোষণা দেওয়া হলো, আমি নবীর কাছে যেন সবাই আসে। সমস্ত সাহাবায়ে কেরাম এলান করে দিলেন। এমনি যুবক এবং বৃদ্ধরা সব সাহাবায়ে কেরাম সমবেত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মনে হয় এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না, তবে একটা কথা বলি, শুনে নাও। আমি নবীর জবান থেকে যদি কোনো মানুষে কোনো কষ্ট পেয়ে ফেলে থাকো, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আসতে বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন? এমনি নবীজি বলেন, আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট হয়ে থাকো, আজকে আমাকে এই কথার জবাব এই দুনিয়াতে আমাকে দিয়ে দাও। আমি নবীর কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, আমি নবীর কাছে বলো,
আমি তোমাদের ঋণগুলো পরিশোধ করে যাব। আমি নবীকে যদি কাউকে আঘাত করে থেকে প্রহার করে থেকে আমি নবীকে বলো আমি সবগুলা পরিশোধ করে যাব। এমনি বিশ্বনবীর একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগর নবীজি, একদিনের ঘটনা, আপনি না আমাকে আপনার চাবুকের মাধ্যমে আমার গায়ের মধ্যে লেগেছিল, আমি আজকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বলেন, আয়, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে, কোনো অসুবিধা নেই। এমনি ওই সাহাবী যখন সামন দিক দিয়ে বেরেছে, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রে নবীর সাহাবী, আল্লাহর নবী কিছু কোণের ভিতরে কিছু দিনের ভিতরে হয়তো দুনিয়া থেকে চলে যাবে, এবং নবীর গায়ে তুমি আঘাত করবা, হতে পারে না। যত আঘাত করার করতে পারো, আমি আবু বকরের পিঠ উদাম করে দিলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের ছিটা পড়তে দেওয়া যাবে না। এমনি সাহাবী বলেন, না কবে না, বিশ্ব নবীর কাছ থেকে আমি প্রতিশোধ নিব। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু নীরবতা করে আমার কাছ থেকে লোকটাকে প্রতিশোধ নিতে যাও, একটু সুযোগ করে দাও। এমনি বলা গলো, চাবুক আনো, কই হওয়া যাবে? আল্লাহর নবী বলেন, যাও আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও, উনার কাছে আমার চাবুকটা আছে, ওনাকে বলবা আমি নবী বলেছি আমার চাবুকটা দেওয়ার জন্য। এমনি একজন সাহাবী গিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন আয়েশা? যে আয়েশা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা মেয়ে, যার বেলায় নবীজি বলেছেন এই আয় ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাকে বলা হলো, ঈশ্বরী বলেছেন চাবুক দেওয়ার জন্য, তার কারণটা কি? বলে নবীর সাহাবী নবীর কাছ থেকে চাবুক মেরে প্রতিশোধ নিতে চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হতে পারে না, ওরে হাসান আর হুসাইন, তোমরা দুনিয়াতে দেখো মা, আর তোমাদের নানার গায়ে আঘাত করবে, এটা হতে পারে না, তোমরা চাবুক নিয়ে যাও। যেই সাহাবী বলেছে আমার নবীর গায়ে আঘাত করা হবে, ওই সাহাবীকে বলবা যত আঘাত করার তোমাদের পিঠের উপরে করবে, কিন্তু আমার বাবার গায়ে কোনো আঘাত করতে দেওয়া যাবে না। এমনি হাসান আর হুসাইন দৌড় দিয়ে গিয়ে বলে, রে নবীর সাহাবী, আমাদের জীবন চলে যাইতে পারে, কিন্তু আমাদের নানার